হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার মতো করে যদি বানান না চিংড়ি মাছটা, তাহলে এক প্লেটের থেকে একটু বেশি ভাতই আপনাদের খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি আজকে পুঁই শাক নিয়ে নিয়েছি। এখানে পুঁই শাকটা পুরোটা নেব না, মানে ডাঁটাগুলো নিয়ে নিই, পাতাগুলো নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো কিন্তু ফেলে দিইনি, ডাঁটা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব। পুঁই পাতাগুলোকে খুব ভালো করে জলে ডুবিয়ে দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নেব। অনেকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে প্রতিটা পুঁই পাতাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যদি কোনো নোংরা থাকে তাহলে এইভাবে ধুলে পরে বেরিয়ে যাবে। দেখুন, পাতাগুলো ভীষণই কচি। বললাম তো, একবার যদি রেসিপিটা বানিয়ে খান বাড়িতে, কিন্তু আপনারা প্রায় দিন এটা বানাবেন, এতটাই টেস্টি। জলে একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম, তাহলে কোনো পোকা টোকা যদি থাকে তাহলে সেগুলো মরে যাবে। 2 থেকে 3 বার খুব ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে সরিয়ে রাখলাম। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ গোটা ধনে, কতগুলো গোলমরিচের দানা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবারে গ্রাইন্ডারের ভিতরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। এবারে কতগুলো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আর এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি, জল ছাড়াই প্রথমে গ্রাইন্ড করে নেব। দেখুন, একটু দানা দানা মতন হয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতরে সরিয়ে রাখছি। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে নেব। এবার পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোকেও আমি কেটে সরিয়ে রাখলাম। একখানা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। আর দরদরা করে যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্টের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। টমেটো কুচিটা এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে আর টেস্টটাও দারুণ আসবে। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, মিনিট 2 এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছ এখানে আমি রেডি করে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। এটাকে এই মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মিনিটখানেক খুব ভালো করে এগুলো মশলার সাথে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর টেস্ট আসবে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। যে কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইয়ের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আমি কড়াই গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার পুঁই পাতাগুলোকে আমি এরপরে সাজিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। একটা পুঁই পাতাকে বেশ ভালো করে এটাকে আমি সাজিয়ে দেব। এইভাবে যা পুঁই পাতা ছিল তার 2/3 অংশ আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা মশলা মাখানো চিংড়ি মাছগুলো আমি পুঁই পাতার ওপরে দিয়ে দিচ্ছি। সমস্তটাই একইভাবে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, পুরোটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া খানিকটা জল। এই 2 টেবিল চামচ মতন হবে, সেটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটার টেস্টটা অনেকটা বেশি ভালো হবে। বাকি যে পুঁই পাতাটা ছিল সেটা আমি ওপর দিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। বললাম তো, একবার যদি এভাবে বানিয়ে খান না আমার মতন করে, জীবনেও আর এই রেসিপির স্বাদ আপনারা ভুলতে পারবেন না। বাড়িতে পুঁই শাক থাকলে আর চিংড়ি মাছ থাকলে আপনারা তখন এই রেসিপিটাই বানাবেন, এতটাই টেস্টি। বাকি পুঁই পাতাগুলো আমি সব দিয়ে দিলাম, পুরোটাই ঢাকা দিয়ে দিলাম আর কি।
দেখুন হয়ে গেছে। ওপর থেকে আবারও কতগুলো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ ছিটিয়ে দিলাম, তাহলে পুঁই পাতাটাও খুব টেস্টি হবে। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আবার ওপর থেকে ছিটিয়ে দিলাম, দারুণ সুন্দর স্বাদটা বেড়ে যাবে। হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাও ধরিয়ে দিলাম। প্রথমে মিনিট 5 এটা আমি হাই ফ্লেমে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখুন পুঁই শাকের গা থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। এটা কড়াইটা ধরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচের পোর্শনটা পোড়া না লেগে যায়। একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে আরও মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কতটা পুঁই শাকের গা থেকে আর পেঁয়াজের থেকে কতটা জল বেরিয়েছে। আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার হাইতেই রেখেছি। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে সাইড দিয়ে, যাতে পোড়া না লেগে যায়। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে। দেখুন পুঁই পাতাটা ওপর থেকে সরিয়ে দিলাম। কত সুন্দর একটা ভাপা তৈরি হয়ে গেল। এই ধরনের ভাপা হয়তো আপনারা কোনো দিনই খাননি। কলা পাতায় ভাপা তো খেয়েছেন, লাউ পাতার ভাপাও খেয়েছেন। একদিন আমার মতন করে পুঁই পাতায় ভাপা রান্না করে এই রেসিপিটা দেখুন খেয়ে, অসম্ভব টেস্টি। 1 প্লেট ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যাকে খাওয়াবেন না বন্ধুরা, সবাই কিন্তু রেসিপিটা জিজ্ঞেস করবে। কেউ ভাবতেই পারবে না পুঁই পাতায় এই চিংড়ি ভাপাটা আপনি বাড়িতেই বানিয়েছেন, এতটাই টেস্টি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো